আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আজকে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমার ফার্স্ট দাওয়াত ব্লগ। জানি না কতটুকু ভালো করে শ্যুট করতে পেরেছি কিংবা আপনাদের কাছে সাথে শেয়ার করতে পারবো। তা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটা দেখবেন। তো যেটা হয়েছে আসলে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছে বাংলাদেশ থেকে এবং যেটা হয় ঘোরাঘুরি বন্ধুদের সাথে ওটা সেটা প্ল্যান ছিল। তারা সে বাইরে একদিন খাওয়া দিবে। তো উনি বললো যে উনি ফ্যামিলি ছাড়া এসেছে, ওনার একটা পার্সোনাল কাজ এসেছে এখানে। তো উনি বললো যে বাইরের খাবার এত খাচ্ছি তো ঘরের খাবার স্বাদ ভুলেই যাচ্ছি, আমি তোর বাসায় আসবো। তো আমি তো জানতাম যে বাইরে খাবে, তো আমি আসলে তো ওইভাবে আসলে কোনো প্রিপারেশন নিইনি। তো আমার হাজব্যান্ড বললো যে গতকালকে প্ল্যান করেছিলাম বাইরে খাওয়ার, তো এখন সে বলছে বাসায় আসবে, সো তোমার বাসায় আসলে অ্যারেঞ্জ করতে হবে। তো আমি বললাম ওকে, তো বাসায় আসবে কী ধরনের খাবার কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, কী ধরনের খাবার উনি খেতে চান। তো বললো যে ভর্তা ভাজি হার্ড চিকেন খেতে যাচ্ছে, ওই যেটা হয় আর কি ফার্মের চিকেন। আসলে তো আমরা নিজেরা পার্সোনালি খুব বেশি খাই না, বাচ্চাদের জন্য আনতে হয়, খাই তখনও খাই, কিন্তু পার্সোনালি এখানে আমরা যারা প্রবাসী আই বিলিভ যারা নাকি আমরা স্পাইসি ফুড লাইক করি, আমরা ওই হার্ড চিকেনটা আসলে লাইক করি। এতে বললো যে বেশি কিছু করতে না করেছে, বাইরে খাবার খাচ্ছে, খুব সিম্পল ভর্তা বা যেগুলো করতে বলেছে। তাই আমি বললাম প্রথমবার আসছে, শুধু তো আর ভর্তাবাজি আর হার্ড চিকেন খাওয়ানো যাবে না, অন্য সব কিছু করতে হবে। তো দেখা যাক কতটুকু করতে পারি। তো এই আর কি। তো হার্ড চিকেনের মশলাটা আমি এখানে কষিয়ে নিলাম আমরা যেভাবে কষাই, আদা রসুন পেঁয়াজ। আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, মাঝে মাঝে আমি একটু টমেটো ইউজ করি জাস্ট একটু ভিন্ন ফ্লেভার আনার জন্য। তো মশলাটা যখন খুব ভালো করে কষে গেল, তখন সে হার্ড চিকেনগুলো আমি ছেড়ে দিলাম। আর বাইরে আমরা যারা থাকি মনে হয় সবাই জানে, এখন তো ইউটিউবের কল্যাণে হার্ড চিকেনটা আসলে সিদ্ধ হওয়া খুবই টাইম নেয়, একদম 1 আওয়ার, মাঝে মাঝে মোর দেন 1 আওয়ার। তো আর আজকে যেহেতু আমার আসলে সময় কম, তা আমি এটাকে প্রেশার কুকারে আসলে দিয়ে দিব। ইনস্ট্যান্ট পটের যে প্রেশার কুকার অপশন আছে সেটাতে দিয়ে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট পানি দিয়ে একটু কষিয়ে নিলাম, হাই হিট আছে জালটা। এবং এটা আপনারা দেখে আশা করে বুঝতে পারছেন এটা সেদ্ধর দন্তস্ব হয়নি, এটা আসলে হবেও না, ওটা সময় নেই অনেক। তো যেহেতু যেটা বলেছি আমার আজকে সময় কম, আর মাঝে মাঝে এমনি তো আমি প্রেশার কুকারে দিয়ে আজকেও দিয়ে দিব। তো এদিকে আমি ওই যে ডাল সিদ্ধ করে নিলাম, ভর্তার জন্য নিয়ে নিলাম ব্রকলি, পারফেক্টলিভাবে দেখতে পাচ্ছেন ব্রকলিটা সিদ্ধ হয়ে গেছে। তখন আমি ওই ইনস্ট্যান্ট পটে নিয়ে নেব। ইনস্ট্যান্ট পটে আমার সেই যে হাফ টানো না, জাস্ট এক ধরনের কষানো হয়েছে, সেই মাংসটা আমি এখন ঢেলে দেবো। মাংসটা দিয়ে আমি এখন ইনস্ট্যান্ট পটে করে নেবো আর কি। আমি ইনস্ট্যান্ট পটে রান্না করা যায়, অনেকে হয়তো আছে, ওবার অনেকে জানানো। ইনস্ট্যান্ট পটে যেহেতু এরকম আপনারা দেখতে পাচ্ছেন পটটা এটা ওপেন স্পেস না, তা আমি মনে হলো আমি পার্সোনালি আমি লাইক করি না, আমি করলাম একটু আলাদা কষিয়ে নিয়ে তারপর এটাতে দিই। আর আমি এটা এখন প্রেশার কুকারে দিয়ে দেবো 30 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি, কারণ মুরগি একটু বড় সাইজের ছিল। আর এদিকে এই যে চলে গেলাম এখন রান্না করতে একটু লাউ, যেটা বলেছিলাম উনি বলেছে ভর্তা ভাজি ধরনের সব সবজি আইটেম খাবে। মেন ফোকাস প্রায়োরিটি আমার ছিল ওই ধরনের আইটেমগুলো একটু বেশি করা। তোর মশলাটা যখন হালকা মশলা দিয়ে দিয়েছিলাম লাউয়ের জন্য, তো এখন সব আসলে ভালো করে কষিয়ে নিচ্ছি, লাউয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এবং আলহামদুলিল্লাহ এবার লাউটা আসলে দেশি লাউ পেয়েছি, বাংলাদেশি লাউ। এখানে লাউ পাওয়া যায়, লাউ খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু বাংলাদেশের যে একটা টেস্ট জানি না। তো উনি যখন খাচ্ছিলেন উনিও বলছিলেন যে এটা দেশি লাউয়ের মতো মনে হচ্ছে, লাগছে। আমার হাজব্যান্ডও বললো যে কেনার সময় মনে হলো যে লেখা ছিল সামথিং যে বাংলাদেশ থেকে এশিয়ান কিছু একটা।
তো যাই হোক, লাউ আমরা জানি যে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তো পানিটা খুব আন্দাজের মতো দিতে হয়। আর আমি লাউ চিংড়ি করেছি। তো আমি আসলে চিংড়ি একটু পরে দিই, কারণ এটা একটু গুঁড়ো চিংড়িতে করছি। আর আমার চিংড়িটা আপনারা জানেন যে সহজেই সিদ্ধ হয়ে যায়, এবং বেশি সিদ্ধ হলে এটা রাবারের মতো হয়ে যায়। সেজন্য আমি আসলে চিংড়িটা পরে দিই। চিংড়িটা মানে একদম সাথে সাথে কষিয়ে দিই না। তো অলরেডি অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। লাউ থেকে আমরা জানি প্রচুর পরিমাণ পানি ওঠে। তো এটা আসলে ডান ফাইনালি। এবং এখন পেঁয়াজ, ধনে পাতা এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। পেঁয়াজ কেন বলছি বারে বারে জানি না, কাঁচামরিচ হবে এই আর কি। লাউ তো সিদ্ধ হয়েই যায় আসলে। তারপর একটু দেখে নিলাম, লবণটা দেখে নিয়েছিলাম। তা কালারটা দেখে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন যে, আশা করি বুঝতে পেরেছেন যে কত ভালোই হয়েছে। নিজের তারিফ নিজেই করলাম একটু। তো যাই হোক, এই হচ্ছে আমার লাউর ফাইনাল লুক। আমি চূড়াটা অফ করে দিয়েছিলাম। আর এদিকে আমার এই যে হার্ড চিকেনটা মানে প্রেশার কুকারটা ডান হয়ে গেছে আর কি। এবং আমি জাস্ট একটু চেক করে নিলাম। আমি জানতাম যে সিদ্ধ হয়ে যাবো, তারপর জাস্ট মেক শিওর, যেহেতু গেস্ট খাবে, বাসায় খাবো আমরা, যাই হোক মানে সিদ্ধ হয়েছে পারফেক্টলি ডান। এখন চলে যাবো ভর্তা বানাতে। তো সময় আসলে কম ছিল, খুব বেশি ভর্তা এরকম করতে পারিনি। তো এখানে সালাদ আনিয়ন বলে যেটাকে, সেটা আমি এখানে কেটে নিয়েছি কুচি করে, সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি করে। তো সবগুলো দিয়ে মানে যতটা মিহি আসলে পসিবল কেটে নিয়েছি। মরিচ কুচি করে কেটে নিয়েছি। এখন যে ভর্তা মাখানোর পালা। তো প্রথমে যে আমাদের এখানে সরিষা তেল পাওয়া যায়, বাংলাদেশের যে সরিষা, বাংলাদেশ থেকে আসে। এখন আলহামদুলিল্লাহ বিদেশে আসলে সব জায়গায় সব কিছু আমরা যেমন পাওয়া যায় আর কি। বাংলাদেশের জিনিস একসময় অ্যাভেলেবল ছিল না, খুঁজে খুঁজে আমাকে কিনতে হতো। তো ভর্তার যে ইনগ্রিডিয়েন্টস, পেঁয়াজ, মরিচ, একটু লবণ দিয়ে, একটু সরষে তেল মাখিয়ে নিয়ে কষিয়ে নিয়ে আমি এখন ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। অনেক আপুনি ইউটিউবে আসলে গ্লাভস পরে করেন। আর আসলে আমার গ্লাভসটা এত বেশি পছন্দ না, প্লাস্টিক একটা জিনিস দিয়ে ফুট ধরছি। আর জানি না, এক একজন আসলে পার্সোনাল ওপিনিয়ন এক এক রকম। তো আমার মনে হয় যে এভাবে আমি একটু বেশি কমফোর্ট ফিল করি। তো যেটা আসলে কমফোর্ট ফিল করলাম সেই ওয়েই দেখালাম। তো ব্রকলি ভর্তাটা ডান পারফেক্টলি। আর যেহেতু গেস্ট খাবে, একটু সাজুগুজুর তো দরকার আছে, তাই না? তা আমার এখানে মাটির হাঁড়ি পাওয়া যায়, আমি সেটাতে একটু ব্রকলিটা নিয়ে নিচ্ছি। ভর্তা আইটেমগুলো আমি ইজিলি যখন করি চেষ্টা করি একটু সাজুগুজু করে দিতে, একটু বাংলাদেশি ভাব, মাটির পাত্রে দিতে। তা এখন চলে যাবো ডাল ভর্তা বানাতে। ডালটা পারফেক্টলি মানে কি বলে, ডালের পানিটা আসলে আন্দাজ মতো দিতে হয়, বেশি হলে আবার ল্যাটকে যাবে, আরেক ঝামেলা। তো এই তৈরি হয়ে গেল আমার ডাল ভর্তা। আর এই তো চলে আসলাম টেবিলে। আশা করি দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কী কী করেছিলাম। রুই মাছ করেছিলাম দো পেঁয়াজা, গরুর মাংস ছিল, পোলাও ছিল, কাবাব করেছিলাম। আর ওই আমার 2 পদের ভর্তা, লাউ আর হাট চিকেন তো আপনাদের সাথে শেয়ারই করেছি, রান্না করতে বক করার সময়, আপনাদের সাথে কথা বলার সময় শেয়ার করলাম। এই পোলাও করেছি কারণ উনি ফার্স্ট টাইম গেস্ট আসতেছে। তো এই সাদা ভাত ছিল, আর হচ্ছে চিকেন রোস্ট করেছি। তো এই আমার দাওয়াতের ব্লগ। আশা করি আমার এই ছোট্ট ব্লগ, ছোট্ট আয়োজন, ছোট্ট শেয়ার আজকে আপনাদের সাথে ভালো লেগেছে। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।